আজ থেকে 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধের নাম জঙ্গে জামাল। এই যুদ্ধে দুজন সাহাবী রাসূল শহীদ হয়েছেন, তাদেরকে ওখানে দাফন করা হয়। 1958 সালে তারা স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে নিয়ে অন্যত্র দাফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি অসুবিধা। খনন করার পর দেখা গেল দজলা নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরের ভিতরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো কবর খুলে লাশগুলো অন্যত্র দাফন করা। যখন কবরগুলো খোলা হলো, মনে হলো কান্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। কাফনের কাপড় কোনো স্পট নেই, অথচ 1450 বছর যাবৎ মাটি নিচে। মাটি তো যা পায় হজম করে মাটি বানাই ফেলে। এই দুজন লাশকে কেন হজম করলো না? মাটি দেখে শুনে বুঝে এরা সাহাবী রাসূল। এর পাশাপাশি শহীদ, এদেরকে হজম করা তো করার কথা, এদের হেফাজত করা আমার দায়িত্ব। বোঝা গেছে মাটিরও রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে। আল্লাহ আমার রুমেতে বলতেছেন, খাকো বাদো আবো আতিশে বান্দা আন বামানো তো মুর্দা বাড়কে জিন্দা আন, বামানো তো মুর্দা বাড়কে জিন্দা আন। আমার তোমার দৃষ্টিতে মুর্দা দেখা যেতে পারে, আমার আল্লাহর কাছে সব জিন্দা। তেমনি ভাবে পানি, আমরা দেখি পানির রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। ওজনে কোনো বস্তু পেলে ডুবিয়ে দেয়, বেশি দূরের কথা নয়। আমাদের কুমিল্লার প্রসিদ্ধ বুজুর্গ উজানির পীর কুতবে জমান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ খাদেম দেখতেছে গভীর রাত জায়নামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। খাদেম খেয়াল রাখলো হুজুর কোথায় যান। দেখে সোজা এসে পুকুরের ঘাটে নেমে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নিয়ত ভাঙলেন। নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। পানিতে ওজনে কিছু পেলে ডুবিয়ে দেয়, ওনাকে কেন ডুবায় না? পানি দেখে বুঝে উনি কি, তাকে ডুবানো তো করার কথা, তার হেফাজত এখন আমার দায়িত্ব। বোঝা গেছে পানিও দেখে শুনে বুঝে। এখানে একটি কথা বুঝার, তাহাজ্জুদ চাইলে ঘরও পড়তে পারতেন, চাইলে মসজিদে পড়তে পারতেন, পানিতে আসলেন কেন? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কখনো দেখবে পানি কলকল শব্দ করে চলে, কখনো দেখবে নীরব নিস্তব্ধ। যখন দেখবে কলকল শব্দ করে চলে, বুঝবে পানি জিকিরের জলিল কথা, জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে নীরব নিস্তব্ধ, বুঝবে পানি জিকিরের খফি কথা, আস্তে আস্তে জিকিরে মগ্ন। আমরা দেখি পানি কখনো তর্জন গর্জন করে, বিশেষ করে সাগরে পড়ে গেলে দেখা যায়। তার মানে জিকির করতে করতে পানির ওয়াজড এসে গেছে, নিজকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না, তাই তর্জন গর্জন। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। আগের যুগে গ্রামে একজন মানুষ মারা গেলে পুরা গ্রামের শোকের ছায়া নেমে আসত। ভয়ে যুবকেরা বাচ্চারা কবরের পাশে যাওয়ার সাহস পেত না, আমরাও ভয়ে যেতাম না। কিন্তু এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, অনুভূতিতেও আসে না কেন? আগে কাঁচা ঘরে থাকা হতো, নরম ঘর, কলম নরম থাকতো।
এখন থাকে হয় পাকা ঘরে, ঘর শক্ত, তার প্রভাবে কলব শক্ত হয়ে গেছে। তাই বুজুর্গানে দিন তাদের মুরিদকে মাঝে মধ্যে পানিতে গিয়ে, সাগরে তুলে গিয়ে থাকার পরামর্শ দেন। পানি সবচেয়ে নরম, নরমের কাছে গিয়ে থাকো, তোমার কলম নরম হবে। আর নরম কলমের সহজে আমার আল্লাহ ধন্যা দেন। আর নরমের সাথে নরমের সম্পর্ক, जिनसे हमर जिनसे हारा तालतन, जिनसे हमर जिनसे हारा जाजुबन, जागो बाजागा कुनम आवाज हा, बुलबुला बा बुलबुला परवाज हा, कुनद हर जिनसे बाहम जिनसे परवाज, कबूतर बाज बाबाज। কবুতর কবুতরের ঝাঁকে উড়ে, কাক কাকের ঝাঁকে উড়ে, ব্যতিক্রম ঘটে না। নরমের সাথে নরমের সম্পর্ক, আমার আল্লাহ নরম। তার গুণবাচক নাম, প্রথম নাম রহমান, নরম। রহিম নরম, সত্তার নরম, গাফফার নরম, ওয়াদুদ নরম, মুরতি নরম, মুহি নরম। আমার আল্লাহ নরম। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলতেছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আপনি আপনার উম্মতের জন্য নরম, এটা আমি আল্লাহর রহমত। আল্লাহ নরম, নবীও নরম। আমরা মধ্যখানে গরম হই, আমরা যদি নরম হই সহজে দুজনকে রাজি করা যাবে। আল্লাহর এক বান্দা তাই বলছিলেন, আয়া রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয়া রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকরো কে হাসতে মুমিয়ানে দু কারিমি, সদ শুকরো কে হাসতে মুমিয়ানে দু কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান নরম খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান নরম রাসূল। দুজন নরম, আমাদেরকে হইতে হবে নরম। তাই নরমের কাছে গিয়ে থাকলে কলম নরম হয়, সহজে আমার আল্লাহ নরম কলমে দন্না দেন। এই জন্য পানির উপরে গিয়ে নামাজে নিয়ত। বাতাস আমরা দেখি, বাতাসেরও রু নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। একটি নড়বড়ে ঝুপড়ির ভিতরে উনি আর ওনার স্ত্রী। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি স্থির, আল্লাহ বিলাই মহা, ঝুপড়ি থাকবে না পড়ে যাবে এ নিয়ে কোনো ফিকির নেই, চিন্তা নেই, থাকবেই বা কেন। উনি তো কথা বোঝেন যে কারে সাসে মা বফিকরে কারে মা আস্তে ফিকরে মা দরকারে মা আসারে মাস। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া করার দায়িত্ব তার, আমার নয়। আমার দায়িত্ব তো মনিবের গোলামি করা। কিন্তু স্ত্রী, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান ফেলে দিচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করবো? বাঁশ ঘোষ নিয়ে একটু ঠেকা ঠোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে, উনিও সেদিক থেকে বাতাকে ঠেলা শুরু করছে। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই দৃশ্য থেকে স্ত্রী বলে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় দিকে দিয়ে গেছে? তুই কি তো তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যুক্ত যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে। কি করবো? উল্টা দিক থেকে মশলা লাগে ঠেলুন। আল্লাহ বলি শাহাদৌল্লাহ জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লাহ সেদিকে বলতেছেন, আর ঠেলতেছেন। আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লাহ সেদিকে বলতেছেন, ঠেলতেছেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে, শাহাদৌল্লাহ নরভয় ঝুপড়ির কিছুই হইল না। কেন? বাতাস বোঝে ঝুপড়ি ঠিক আছে, উড়াই নেওয়া তো দূরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। আগো বাদো আবো আকেশ বন্দা আন্দ বা মানো তো মুর্দা বাপ জিন্দা আন,
এরা জিন্দা, দেখে শুনে বুঝে। তেমনি ভাবে পাথর দেখে জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, মুর্দা, যদি তাই হয়। আর বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে একটি ঘটনা লিখেছেন। ঘটনাটি হল, একদিন আবু জাহাল মরউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপর এবং জমিনের নিচের কথা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি যদি বলতে পারি আপনার মুঠের ভিতরে কি, তাহলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গুফতে বুঝালি দুয়ার না দে তরাস্তে, গুফতে আরে হাফাজা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, ভাতিজা, বলো কি? তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে কথা বেরিয়ে আসে। তো যে আল্লাহ গোশতের এক টুকরার মধ্যে কথা বলা শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলা শক্তি দিতে পারেন না? ঈমান না থাকলে যাবে। দুজনের কথা চলছে, আবু জাহাল দেখতেছে তার মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এর পাশাপাশি কথা বলা আরম্ভ করে। কি কথা? গুফতে শশপারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে গেছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি? লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফতে গওহারে আহমদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন, এই মূর্তি নয়। তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। সুবহানাল্লাহ। আমরা দেখি পাথর জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, রূহ নেই, মুর্দা। যদি তাই হয়, দুজনের কথোপকথন শুনলো কিভাবে, ওরা আবার কথা বললো কিভাবে? এরাও দেখে শুনে বোঝে, এরাও জিজ্ঞে। আগুন দেখে না, শোনে না, বোঝে না, মুর্দা। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি হেদায়েতের উদ্দেশ্যে সফর করতেছেন। পথির মধ্যে দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করছে। কেউ কুন্নিস করে, কেউ তওয়াফ করে, কেউ সিজদা করে, কেউ রুকু করে। বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা পূজা ছেড়ে দেব? বললেন, তাহলে তো বোঝা গেল বহু বছর যাবত তোমরা আগুনের পূজা করে আসতেছো। কয় হবে? তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। আগুনের পূজা করেছে, আগুন দয়া করবে না তো কি করবে? একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাবো, যদি দেখো আরাম লাগে নিষেধ করবো না, পূজা আরো কোনো পূজা কাজে লেগে গেছে। আর যদি দেখো তার বিপরীত, গরম লাগে, জ্বলে যাচ্ছে, পূজা জ্বলে গেলে কোনো লাভ হইল না। এরা বলছে, তাহলে তুমি যে বলছো তুমি আগুনের সৃষ্টিকর্তার পূজা করতেছো, তুমি আগুন ঢুকাই দেখো তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা।
আল্লাহ ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আঙ্গুল দিব না, নিজেই ভিতরে ঢুকে পড়ব। এই কথা বলে নিজে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কি আস্থা আমার আল্লাহ! আগুনের জ্বালানোর ক্ষমতা নিজস্ব না, আমার আল্লাহ দেয়। আদেশ করলে জ্বালায়, নিষেধ করলে ক্ষমতা নেই আগুনের জ্বালায়। কিছুক্ষণ আগুনের ভিতরে ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। বুঝে গেছে আগুনও দেখে শুনে বুঝে আমার ভিতরে কে, তাকে জ্বালানো যাবে না। যদি আগুন মুর্দা হতো, নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তো আগুনে নিক্ষেপ করেছিল। দীর্ঘ 40 দিন ছিলেন নমরুদের আগুনের ভিতরে। তাকে আগুনে ফেলার পর জিবরিল আমিন আলাইহিস সালাম গেছেন আল্লাহ পাকের দরবারে, গিয়ে বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনার খলিল, তার সাথে আপনার দুশমন নমরুদের আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ একটা অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছ, অনুমতি চাইতে এসেছ, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ডালবে। তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলে। আল্লাহ, নমরুদ আল্লাহ খলিলকে আগুনে ফেলে দেয়। আল্লাহ পাক অপেক্ষায় আছেন আমার খলিল এই পরীক্ষায় পাশ করেন কি নেই করেন। आग है औलाद इब्राहीम है नमरूद है, आग है औलाद इब्राहीम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। তাকে জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের কাছে, বললেন, খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহ দুশমন নমরুদের আচরণ, এটা কি সহ্য করা যায়? একটু অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে পেল, বিশ্ববাসী টের পাবে আমি যে বিশ্ব অলি, জগৎবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। যারা বাস্তবে আল্লাহর অলি, এরা বন্ধুরা পিঠে আমি আল্লাহর অলি, এরা লুকিয়ে থাকার চেষ্টা করে। খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কূদে পড়া আতিশে নমরুদ মে ইশক, বেখতর কূদে পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হয় মাহাবে তামাশা এ লবে বাম আবি, पुख्ता होती है अगर मुस्लिह कम देश हो अकलो, इश्क हो मुस्लिह कम देश अगर काम अभी, इश्क फरमूदा कासिद से सुबुगा में अमल, अकल समझी ही नहीं माना ए पैगाम अभी, अकल समझी ही नहीं माना ए पैगाम अभी। এশক মহব্বতের প্রাণীদের মহামারা চলছে, এখানে যুক্তি অচল। এশক মহব্বতওয়ালা যে কথা বুঝে ফেলে, যুক্তিওয়ালা 100 বছর বড় এই কথা বুঝতে সক্ষম হয় না। খলিল পরীক্ষায় পাশ করে ফেললেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যাবে, তবে এত ঠান্ডা নয় যে আমার শরীরে কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো লেখে নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যাবে। শাইখ আকবর ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহির একটি ব্যতিক্রম ধর্মীয় তাফসীর গ্রন্থ আছে, দারুল উলুম করাচির লাইব্রেরিতে আমি পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন,
কেন নমরুদের আগুনকে বলতে হবে আগুন তো ঠান্ডা হয়ে যায়, আগুন দেখে না তার ভিতরে কে? আগুন তো খলিলের পদগুলিতে ধন্য, সে গর্বিত, জ্বালাবে কেন? তাহলে আল্লাহ পাক কোন আগুনকে বলেন আগুন কি ঠান্ডা হয়ে যায়? এর রহস্য হলো আশিকের প্রেমিক যখন নির্জনে যায় তখন তার মন মানসিকতা রগ রেশায় মাসুকার প্রেমাস্পদের এষ্ট মহব্বত ছাড়া কিছু থাকে না। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিতেও যদি ঢুকুন, পোকামাকড় হলেও তো আছে, মশা মাছি হলেও আছে, একেবারে নির্জন হয় না। আগুনের ভিতরে কোনো পোকামাকড় নেই, মশা মাছি নেই, কেমন নির্জন? আল্লাহর খলিল এখন নির্জনে, এখন খলিলের মন মানসিকতা রগ রেশায় আমার আল্লাহ ছাড়া আর কিছু আছে। এই নির্জনে আমার আল্লাহর ইশক মহব্বত আর প্রেমের আগুন এভাবে তার অন্তরে দাউ দাউ করে জ্বলে ওঠে। আল্লাহ পাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বলেন, ও আমার খলিলের প্রেমের আগুন তুই ঠান্ডা হয়ে যায়। যদি আদেশ করে ওদিন তার প্রেমের আগুনকে আল্লাহ লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে পুরো বিশ্ববাসীকে প্রেমিক বানিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বস্ত্র বানাই দিত। ইশক ফরমুদা একাসদ সে সুবগা মে আমল, इश्क फरमूदा कासिद से सुबगाम अमल, अकल समझी ही नहीं माना पैगाम अभी। বুঝা গেছে আগুনও জিন্দা ডাকে শুনে বুঝে। এভাবে প্রত্যেকটি মাখলুক জিন্দা রূহ আছে। যেভাবে প্রত্যেক মাখলুকের রূহ আছে, এভাবে গোটা সৃষ্টি জগতের একটি কেন্দ্রীয় রূহ আছে। আমরা সব সৃষ্টি জগতের শাখা প্রশাখা। আমাদের দেহে একটি কেন্দ্রীয় রূহ আছে, কিছু শাখাগত রূহ আছে। গরু জবাই করার পর গরু ঠান্ডা হয়ে গেছে, গোশত কাটতে গেলে মাঝে মাঝে গোশত নড়াচড়া দিয়ে ওঠে, কোনো জায়গায় লাভ দেয়, কেন? এখানে রূহ এখনো বাকি আছে। মানুষ মারা গেলে আরো 6 ঘন্টা পর্যন্ত তার চোখের রূহ থাকে, চোখ জিন্দা থাকে। এই 6 ঘন্টার ভিতরে ভিতরে তার চোখ খুলে নিয়ে অন্ধকার লাগা দিলে সেও দেখতে পায়। 6 ঘন্টার পর লাগালে আর দেখবে না, মারা গেছে। তো সৃষ্টি জগতের একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু শাখাগত রূহ। প্রত্যেক মাখলুকের ভিন্ন ভিন্ন রূহ, শাখাগত রূহ। কেন্দ্রীয় রূহ কি? আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওহীর মাধ্যমে আমি আপনার কাছে জগতের কেন্দ্রীয় রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠাইছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন পাঠাইছেন রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম এবং কোরআনের বিদ্যা, গোটা সৃষ্টি জগতের কেন্দ্রীয় রূহ। রূহ যতক্ষণ দেহে থাকে, দেহ ততক্ষণ সতেজ থাকে, পচবে না। রূহ দেহ ত্যাগ করলে দেহ নিস্তেজ, ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে। যতদিনে জগতে কোরআনে কারীম আছে, জগৎ জিন্দা আছে। কোরআন বিদায় নেবে, জগৎ মুর্দা, ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। চতুর্দিকে দাঙ্গা, হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। এরপর কিয়ামত কায়েম হবে, জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না। ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত, কিয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা হয়ে আছে, কোনো লেখা নেই। ভাববে কেমিক্যাল জনিত কারণে হয়তো লেখা নষ্ট হয়ে গেছে। পার্শ্ববর্তী বাড়ির আরেক লোককে গিয়ে জিজ্ঞেস করো, ভাই তোমার কোরআন শরীফটি দেখো তো কি অবস্থা। সে তার কোরআন শরীফ খুলে দেখবে ওইটারও লেখা নেই। এভাবে সারা দুনিয়া থেকে কোরআনের লেখাগুলো উঠে যাবে, কোরআন থাকবে না দুনিয়াতে, রূহ বিদায় নিয়ে গেছে। এরপরে কিয়ামত কায়েম। এই রূহ দুনিয়াতে ধরে রেখেছে কারা? এই কোরআন নামক রূহকে জিন্দা ধরে রেখেছে কারা? আলেম সমাজ। আপনাদের জামে আরবিয়া হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের মাদ্রাসাগুলোতে কোরআন চর্চা হয়, কোরআন পড়ানো হয়, পড়া হয়। এর বরকতে রূহটা এখনো আছে পৃথিবীতে। সবাই যদি কোরআন পড়ানো বাদ দিয়ে দেয়, রূহ থাকবে? দেহের দাম বেশি না রূহের দাম বেশি? রূহের দাম বেশি, কোটি কোটি গুণ বেশি।
কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। কৃষক চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবা হয়। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে বসবাস করে। ডাক্তার চিকিৎসা করে, দেহ সুস্থ হয়। এরা সব দেহের সেবক। নিয়ত যদি ভালো থাকে অনেক সওয়াব পায়। আলেম সমাজ কোরআন পড়ে পড়ে এরা করে রুহের সেবা, এরা রুহের সেবক। দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যা আল্লাহ কালাম শিখে এবং শিখায়, কারণ সে তো রুহের সেবা করে। আপনার হয়তো মন ভাঙবেন, হুজুর আমরা কোরআন শরীফ পড়তে পারি না, পারলেও বিশুদ্ধভাবে পারি না, পড়াইতে পারি না, আমরা মাহরুমাত বঞ্চিত হয়ে গেলাম ফজিলত থেকে। না, ডাক্তার প্রত্যক্ষভাবে রোগীর সেবা করে, চিকিৎসা করে। ডাক্তারের সহযোগীও থাকে 2-4 জন, মেশিন এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়। এরাও রোগীর সেবক, যদিও পরোক্ষভাবে হোক না। আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়ায়, প্রত্যক্ষভাবে এরা রুহের সেবক। আপনি যদি এদের সহযোগিতা করেন, মাদ্রাসা সহযোগিতা করেন, আপনার রুহের সেবক হতে পারেন, যদিও পরোক্ষভাবে হোক না। ফজিলত থেকে আপনার বঞ্চিত হবেন। বলবেন হুজুরে মনে হয় টাকা চাবে, টাকা দিলে সেবা হয় না। এই রুহের সেবা হয় 4 প্রকারে। 1 নম্বর, 2 ফোঁটা চোখের পানি দিয়ে সেবা করবেন। আল্লাহ এই মাদ্রাসার মেহেরবানি করে আমাদেরকে উপহার দিয়েছেন, কবুলও করে নেন, সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন। পয়সা খরচ হবে না, শ্রমও ব্যয় করতে হবে না, 2 ফোঁটা চোখের পানি, এটা হলো সবচেয়ে বড় সেবা। 2 নম্বর, আন্তরিকতা রাখবেন, ভালোবাসবেন, আসবেন যাবেন, খোঁজ খবর নেবেন, রুহের বড় সেবা। 3 নম্বর, ছাত্র ছাত্রী দিবেন, ওরাও ঠকবে না, আপনারাও ঠকবেন না, এটা রুহের বড় সেবা। আমাদের পিতা মাতা আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়েছেন, আলহামদুলিল্লাহ, মোটেও ঠকিনি। দমে দমে অন্তরস্থল থেকে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করি, তাদের জন্য দোয়া করি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, বোঝার জন্য বলছি, বড় আলেম ছিলেন, আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়েছেন। ইন্তেকালের সময় আমরা 4 ভাই, 2 ভাই আব্বাজানের এই পাশে, 2 ভাই ওই পাশে। কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছিলাম, কেউ কালমা শরীফের তালকিন করছিলাম। হঠাৎ হেসে দিলেন, হেসে দিয়ে উনি নাই ঠান্ডা হয়ে গেছেন। বুঝলাম যে আল্লাহ শুকর আদায় করে হাসলেন যে আলহামদুলিল্লাহ ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইয়েছি, সুন্নত তরিকা মোতাবেক ইয়াসিন সূরা পড়তে পড়তে আমাকে বিদায় দিয়েছে। আমি আনন্দিত আর খুশি। এই হাসি নিয়ে কবরে গেছে। গোসল আমরা ছেলেরা দিয়েছি, অন্য কাউকে দিয়ে দিই। কাফন আমরা পড়াইছি, কবর আমরা ছেলেরা খনন করেছি। জানাজার নামাজ আমি ইমামত করে পড়াইছি, কবরে আমরা ছেলেরা নামাইছি, মাটি আমরা ছেলেরা দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ বাড়িতে 1982 সনে তার ইন্তেকাল। কত বছর হইল? 82 এদিকে হলো 18 বছর, আর এদিকে এখন 24। 18 আর 24 কত? 42 বছর আগে ইন্তেকাল করেছে। এখন আলহামদুলিল্লাহ বাড়ি গেলে কোনোদিন বাদ যায় না আব্বা আমার কবরে কিনারায় যে হাজিরি না দেয়া হয়, ইসালে সওয়াব না করা হয়, কোনোদিন একাধিকবার। এমনকি আশেপাশে কত মাহফিলে গেলে যত রাতে হোক ফিরার পথে আব্বা আমার কবরের পাশে আগে হাজিরি হয়, ইসালে সওয়াব হয়, তারপর ঢাকার দিকে রওনা করি। এই যে এবছর বন্যা এসেছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, আমরাও বন্যায় কবলিত। আমাদের বাড়িতে পানি, এই সময় বাড়ি গেছি, আব্বা আমার কবর পাশে হাঁটু পানি। আসার সময় সন্ধ্যাবেলায় বাতি নিয়ে হাঁটু ভানে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে ইসালে সব করে তারপর এসেছি। এই 42 বছর আলহামদুলিল্লাহ বাড়িতে গেলে কোনোদিন বাদ থাকে না যে ওনার কবরের পাশে হাজিরি না দেয়। ওনারাও ধন্য, আলহামদুলিল্লাহ আমরাও ধন্য। তো ছেলে মেয়ে দিবেন, মাদ্রাসায় পড়াবেন, ওরা ঠকবে না, আপনারাও ঠকবেন না। যদি কোরআন হাদিসের বিদ্যা নিজের সিনে ঢুকাইতে পারে, তত জীবন গড়ে তুলতে পারে, আপনার ছেলেকে নিয়ে
আপনাকে চিন্তা করতে হবে না, দুনিয়া আপনার ছেলেকে নিয়ে চিন্তা করবে। 4 নম্বরে গিয়ে সমর্থনগত কিছু দান রাখবেন। এটা হলো রুহের সেবা। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে ততদিন জগৎ থাকবে, এগুলো উঠে যাবে, জগৎ থাকবে না, কিয়ামত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই আসেন দোয়া করেন। আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা মুফতি সুলাইমান সাহেব এক সময় আমাদের আকবর মাদ্রাসার ওস্তাদ ছিলেন। করাচিতে লেখাপড়া করে অনেক এলেম অর্জন করে এসেছেন। হয়তো আপনার দেশের হওয়াতে আপনার এতটুকু চিনবেন না, আমরা যতটুকু চিনি। দূরে থাকলে বেশি চিনা যায়, কাছে থাকলে এত চিনা যায়। এখন উনি ইনশাআল্লাহ কিছু বয়ান করে দোয়া করবেন। আল্লাহ